এখন আমরা আলোচনা করব পরাবৃত্তের ম্যাথ নিয়ে। মানে আজকে এখন থেকে আমাদের পরাবৃত্তের ম্যাথ শুরু হয়ে যাবে। টোটাল 3টা ভিডিও দেওয়া হলো। তো প্রথম ভিডিওটা ছিল টোটাল কোনিক্স এর বেসিক আলোচনা, পরবর্তী 2টা ভিডিও ছিল তোমার পরাবৃত্তের বেসিক আলোচনা, আর এখন থেকে আমাদের পরাবৃত্তের ম্যাথ করা শুরু হবে। তো আমরা টাইপ 1 নিয়ে এখন শুরু করব ম্যাথ। তো 3টা ম্যাথ দেওয়া আছে। কি কি বের করতে বললো আমাকে? আমাকে বের করতে বললো পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ। আমাকে এই 5টা জিনিস বের করতে বললো। কয়টা জিনিস? 5টা না 4টা? 4টা। 1 2 3 4। তো 4টা জিনিস বের করব। খুবই ম্যাথগুলো খুবই ইজি। দেখো ভাইয়া কিভাবে ম্যাথগুলো সমাধান করতেছি, খুব মনোযোগ দিবা এবং না বুঝলে তারপরে বলবা। তবে আমি আশা করতেছি তোমরা ম্যাথগুলো বুঝবা। খুবই সহজ। দেখো 1 নম্বর ম্যাথটা শুরু করি। তো 1 নম্বর ম্যাথে আমরা শুরুতে কি লিখবো? দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস ওয়াই। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটা কথা অলওয়েজ মাথায় রাখবো, কখনো আমরা ধ্রুবক থেকে চলককে বিয়োগ করব না, আমরা অলওয়েজ চলক থেকে ধ্রুবককে বিয়োগ করব। মানে বিষয়টা এমন যে 1 বা 2 বা 3 এই থেকে কখনো চলক x বা y কে বিয়োগ করব না। আমাদের মাথায় রাখতে হবে আমরা x বা y থেকে আমরা 1 2 3 এদেরকে বিয়োগ করব। তো আমাদের এই ম্যাথের মধ্যে দেখা গেল 1 থেকে y কে বিয়োগ করা হচ্ছে, কিন্তু না, আমরা কি করব? y থেকে 1 কে বিয়োগ করাবো। তো এটা করানোর জন্য আমরা কি করব দেখো। তো x স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে একটা -1 কমন নিব। যদি আমি একটা -1 কমন নেই তাহলে আমার কি দাঁড়ালো? y -1। দেখো -1 যদি কমন নিই, আবার -1 সাথে y গুণ করলে প্লাসে মাইনাসে -y, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে। ঠিক আছে তো কথাগুলো? ওকে। যখন আমাকে এরকম শীর্ষবিন্দু, উপকেন্দ্র বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এরকম যখন আমাকে বের করতে বলবে, ব্রেনে আমাকে অলওয়েজ সেটআপ রাখতে হবে এটাকে আমি হয় x স্কয়ার ইকুয়াল টু 4y এর জায়গায় নিয়ে যাব, না হয় y স্কয়ার ইকুয়াল টু 4x এর মতো নিয়ে আসব। আবার বলি, আমার কাছে যখন এরকম দিয়ে বলবে, যখন পরাবৃত্তের নিয়ামক রেখা বা শীর্ষবিন্দু বা উপকেন্দ্র এরকম কোনো কিছু বের করতে বললে, তো অলওয়েজ ব্রেনে সেটআপ রাখবো আমি এটাকে হয় x স্কয়ার ইকুয়াল টু 4y এর মতো নিয়ে যাব, না হয় y স্কয়ার ইকুয়াল টু 4x এর মতো আনবো। দুইভাবে, হয় x স্কয়ার ইকুয়াল টু 4ay, না হয় y স্কয়ার ইকুয়াল টু 4ax। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কিভাবে বুঝবো যে এটাকে কি x স্কয়ার ইকুয়াল টু 4ay এর মধ্যে নিব না y স্কয়ার ইকুয়াল টু 4ax এর মধ্যে নিব? দেখো তোমাকে একটা ক্লু দেওয়া থাকবে, এদিকে তাকাও। যেমন এখানে ক্লু কি দিল? x এর উপর 2 না, তার মানে আমরা এটাকে বানাবো x স্কয়ার ইকুয়াল টু 4ay। যদি এখানে এমন হতো y এর উপর পাওয়ার আছে 2, তাহলে তুমি এটা কি করতে? y স্কয়ার ইকুয়াল টু 4ax দিতাম। যদি তোমাদের প্রশ্ন আসতে পারে আচ্ছা ভাই যদি x এর উপরে 2 y এর উপরে 2 হয় তখন কি হবে? না, এরকম তোমাকে দিবে না, হয় x এর উপর থাকবে না হয় y এর উপর থাকবে। এখন আমরা এটা কি করব? তো আমাদের উদ্দেশ্য থাকবে আমরা এটাকে x স্কয়ার ইকুয়াল টু 4ay এর মতো নিয়ে যাব। তার মানে আমাদের ব্রেন এখন সেটআপ রাখবো আমরা এই সমীকরণটাকে কার মতো নিয়ে যাব? x স্কয়ার ইকুয়াল টু 4ay এর মতো নিয়ে যাব। কিভাবে নিব দেখো। এবার আমরা লিখব এখানে x সমান x, মানে এই x টাকে বড় হাতের x ধরলাম এবং এই পুরোটাকে আমরা বড় হাতের y ধরি, y - 1 সমান বড় হাতের y বসালে আমরা পাই কি? পাই দেখো, x এর জায়গায় কি বসাবো? x স্কয়ার সমান 4, এই -1 এর জায়গায় -1 বসালাম, আর y - 1 এর জায়গায় কি বসাতে পারি? বড় হাতের y। এবার দেখো তো এটা কি x স্কয়ার ইকুয়াল টু 4y এর মতো হয়ে গেল না? আমি আবারও বলি, আমাকে যে রকম সমীকরণে দেওয়া থাকুক এটাকে হয় x স্কয়ার ইকুয়াল টু 4y এর মতো নিব, না হয় y স্কয়ার ইকুয়াল টু 4x এর মতো রূপান্তর করব। এখন কোনটার সাথে তুলনা করব এটা ডিপেন্ড করে আমার কোশ্চেনের উপর। আমার কোশ্চেনটা যদি এমন হয় x এর উপর পাওয়ার 2 থাকে তাহলে আমরা x স্কয়ার ইকুয়াল টু 4y এর মতো নিব। যদি কোশ্চেনটা এমন হতো y এর উপর পাওয়ার 2 হয় তাহলে আমরা এটাকে y স্কয়ার ইকুয়াল টু 4x এর মতো রূপান্তর করব। পরবর্তী ম্যাথটার মধ্যে আমরা এটা আলোচনা করব। তাহলে আমরা দেখতেছি এটা কার মতো হয়ে গেল? এটার মতো হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি ইহাকে x স্কয়ার সমান 4a y এর সাথে তুলনা করে পাই। দেখো তো এই এখন একটু বুঝো, এই এখানের এর জায়গায় কে বসছে? -1 বসছে না? তাহলে আমি দেখো আমি কি লিখতে পারি? a সমান কত বসাতে পারি? -1। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই আমরা সব পজিটিভ সূত্র মুখস্থ রাখবো, পজিটিভ দিয়ে নেগেটিভের মান বের করব। এটা কিন্তু নেগেটিভ, বাট আমরা পজিটিভ দিয়ে কিন্তু ম্যাথটা সমাধান করে ফেলবো। ওকে,
তার মানে দেখো এখন আমার এই জায়গায় বসছে কত, এই জায়গায় বসছে -1, তার মানে আমি a সমান কত বসালাম -1। তো আমাকে সর্বপ্রথম বলছিল কি শীর্ষবিন্দু বের করার জন্য। আচ্ছা বলো x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই চেহারার আমরা কিন্তু আমার এই কোশ্চেনটা যেমনই থাকুক আমরা কিন্তু তার রূপ, তার ঢং, তার সকল স্টাইল কার মতো করে ফেলছি, x স্কয়ার ইকুয়াল টু 4ay এর মতো করে ফেললাম না? আর x স্কয়ার ইকুয়াল টু 4ay এর রূপে যারাই রঙ্গিত হবে তাদের শীর্ষবিন্দু কত হবে, 0,0। তাহলে আমরা লিখব শীর্ষবিন্দু 0,0। কারণ 0,0 লিখলাম কেন, কারণ x স্কয়ার ইকুয়াল টু 4ay এর মতো যেই থাকবে তার শীর্ষবিন্দু হবে 0,0। অর্থাৎ x সমান কত, 0। সুতরাং x আমরা x ধরছি কাকে, x এর ছোট হাতের x কে না, তাহলে x ইকুয়াল টু 0। এবং বড় হাতের y সমান কত, 0। তো বড় হাতের y সমান আমরা কাকে ধরছিলাম, y মাইনাস 1 কে ধরছিলাম। তো 1 y মাইনাস 1 সমান 0। সুতরাং y ইজ ইকুয়াল টু কত, সরি 1, y ইকুয়াল টু কত, 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এই পাশে লিখি, তোমরা নিচে লিখবা। সুতরাং নির্ণয় শীর্ষ বিন্দু 0,1। আশা করি ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা প্রথম একটা স্টেপ বের করলাম, সেটা ছিল আমাদের শীর্ষবিন্দু বের করতে বললো, আমরা শীর্ষবিন্দু বের করলাম। আমি আবার বলি, আমার কাছে যখন এরকম x স্কয়ার ইকুয়াল টু 4 * 1 - y দেওয়া থাকবে, তো আমি বলছিলাম কখনো ধ্রুবক থেকে চলককে বিয়োগ করা যাবে না, চলক থেকে ধ্রুবককে বিয়োগ করতে হবে। তো আমরা এখান থেকে -1 কমন নিলাম। তো -1 কমন গেলে থাকলো কি y - 1। এরপর আমরা এটাকে কি করব, এরকম যখন তোমার সমীকরণ থাকবে আমি বলছিলাম এটাকে হয় x স্কয়ার ইকুয়াল টু 4y এর মতো রূপান্তর করবা, না হয় y স্কয়ার ইকুয়াল টু 4x এর মতো রূপান্তর করবা। তো যেহেতু এখানে x এর পাওয়ার 2, তার মানে আমরা এটাকে x স্কয়ার ইকুয়াল টু 4y এর মতো তুলনা করব। তো এটা করার জন্য আমরা ছোট হাতের x সমান বড় হাতের x ধরলাম, আর y - 1 কে y ধরলাম। তো বসালে আমরা কি করব, এই x এর জায়গায় বড় হাতের x স্কয়ার বসাবো, 4 * -1, আর y - 1 এর জায়গায় বড় হাতের y বসাবো। তো আমরা দেখতেছি এটা চেহারাটা হয়ে গেল x স্কয়ার ইকুয়াল টু 4y এর মতো। এই কারণে আমরা এটাকে কি করলাম, x স্কয়ার ইকুয়াল টু 4y এর সাথে তুলনা করলাম। তুলনা করলে দেখতেছি আমার a এর জায়গায় বসছে কত, -1। তো লিখলাম a সমান -1। তো এরপর ভাইয়া বলছিলাম যখন তোমার কাছে কোশ্চেনটা x স্কয়ার ইকুয়াল টু 4y এর মতো থাকবে তখন মাথা রাখতে হবে শীর্ষবিন্দু কত হবে, 0,0। তো আমি 0,0 বসালাম। তো x সমান 0, আবার এই x সমান ধরছি কাকে, ছোট হাতের x কে, তো x সমান 0। এবং আবার বড় হাতের y সমান 0, এই বড় হাতের y সমান ধরছি কাকে, y - 1 কে, তো y - 1 ইকুয়াল টু 0, তো y ইকুয়াল টু কত, 1। তো এটা ছিল আমাদের শীর্ষবিন্দু, প্রথম স্টেপ শেষ। এর পরবর্তী স্টেপ হলো উপকেন্দ্র বের করব। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আজকে শিখালাম, মনে আছে কিনা, x স্কয়ার ইকুয়াল টু 4ay হলে, আজকে বলতে আগের ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে x স্কয়ার ইকুয়াল টু 4ay যখন থাকবে তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, একটু ব্রেনে নিয়ে আসো তো। উপকেন্দ্র ছিল কিন্তু 0,a। তাহলে এবার আসি আমরা দ্বিতীয় স্টেপে আসি, নাকি দ্বিতীয় স্টেপে আসি। তো আমরা এখন বের করব কি, উপকেন্দ্র। উপকেন্দ্র বের করব কিভাবে দেখো, একটু বুঝো। উপকেন্দ্র, তো উপকেন্দ্র কত থাকবে, উপকেন্দ্র থাকবে 0,a। অর্থাৎ এটা কি বুঝের মান, অর্থাৎ x ইকুয়াল টু কত, 0, বা x এর পরিবর্তে ছোট হাতের x ইকুয়াল টু কত, 0, এবং বড় হাতের y সমান a। তো y সমান কাকে ধরছিলাম, y - 1 কে, আর a মানে কত, a মানে কত ছিল, -1। তো -1, তাহলে y ইকুয়াল টু -1, -1 ওই পাশে গেলে +1, অতএব y ইকুয়াল টু কত, 0। তো এখান থেকে আমরা লিখতে পারি নির্ণয় উপকেন্দ্র, নির্ণয় উপকেন্দ্র বা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বসবে, 0,0। আশা করি ক্লিয়ার। কিভাবে বুঝালাম, আমরা জানি x স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা আমি এগুলো সব উপরে গুলো মুছে দিই, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ইজি হবে, আর অনেকগুলো কথা তোমাদেরকে বোঝাতে পারবো। দেখো, তো আমরা জানি যে যখন এটা যখন এরকম হা করে এই চিত্র, এটার জন্য এই যে আমরা এখন যে ম্যাথটা করছি এটা চিত্র কি হবে, এটা চিত্রটা হবে এই রকম চিত্র হবে, ঠিক না, এরকম চিত্র হবে। কিন্তু আমাদের চিত্রটা তো সুন্দর হচ্ছে না, দেখো এরকম চিত্র হবে। কারণ দেখো y পাওয়ার 1, তার মানে এখানে যখন থাকবে তখন উপকেন্দ্র কি ছিল, 0,a। তো এটাই লিখলাম, উপকেন্দ্র 0,a।
তো এটা হলো x এর মান, x সমান 0, তো x সমান ছোট হাতের x সমান 0, এবং এটা ছিল কুটির মান y সমান a, y মানে y - 1 সমান -1, তো y সমান -1 তো এই পাশে গেলে +1, তার মানে 0। তার মানে আমরা বুঝলাম এখান থেকে নির্ণয় উপকেন্দ্র কি হবে, নির্ণয় উপকেন্দ্রটা হবে 0,0। এরপরে আসি আমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। মাথা রাখবো x² = 4ax, x² = 4ay বা y² = 4ax, যাই বলি না কেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অলওয়েজ মডুলাস অফ 4a, এটা নিয়ে কোনো কথা নাই। আবার বলি, যত ধরনের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলুক না কেন, মাথায় রাখতে হবে অলওয়েজ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হবে মডুলাস অফ 4a। ওকে, তো আমরা এখন দ্বিতীয় অংশে আসি, যে তৃতীয় অংশ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলো পুরোটাই মুছে ফেলি নাকি, আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা শিখবো এর মান -1 না, এটা মুখস্থ রাখবা, এর মান কত, -1। আচ্ছা আমি একটু ফাঁসে লিখে রাখি, এর মান হবে -1। এবার 3 নম্বর স্টেপটা কি ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a, তো মডুলাস অফ 4 এর মান কত, -1, তাহলে 4 -4 আর মডুলাস এখানে রেজাল্টে কি হয়ে যাবে, 4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো কত, 4। এরপর আসে নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণটা বোঝানোর জন্য আমি আবার একটু পাশে চিত্রটা আঁকি। দেখো এই যে হলো আমার চিত্র। তো নিয়ামক রেখাটা কি ছিল, এইরকম ছিল না? তো নিয়ামক রেখাটা কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। তো x অক্ষের সমান্তরাল কার মান বলছিলাম, y এর মান, y নেগেটিভ সাইড মানে y = -a, মনে আছে কিনা? তাহলে এবার আসি আমাদের লাস্ট পয়েন্টটা, নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ ভাই একটু মুছে ফেলে এগুলা, হ্যাঁ আশা করি এটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে চিত্রটা আঁকছিলাম। তো নিয়ামকের সমীকরণটা কি হবে, y = -a। তো y মানে কি ছিল, y মানে ছিল আমার y - 1 সমান a, এর মান ছিল -1, তাহলে y - 1 সমান -1 আছে +1, তো ওই 1 টার পাশে গেলে 2, তো y = 2 বা y = 2 বসানো যাবে বা y - 2 = 0 এটা বসানো যাবে, সমস্যা নাই, মনে থাকবে তো। ওকে, তাহলে নিয়ামকের সমীকরণটা কি দাঁড়ালো, নিয়ামকের সমীকরণটা দাঁড়ালো y - 2 = 0। আশা করি এই ম্যাথটা সবারই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, খুবই ইজি ম্যাথ ছিল। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল মডুলাস অফ 4a, মান বসালাম, রেজাল্ট পজিটিভ পেলাম। নিয়ামকের সমীকরণ ছিল y = -a, এরপর y এর মানটা আমি ধরছিলাম y - 1, ওটা বসালাম, এরপর জাস্ট বাকি ক্যালকুলেশনগুলো করে ফেললাম। তো প্রথম নম্বর ম্যাথটা আমরা আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার 2 নম্বর ম্যাথটা আমরা সমাধান করি। দেখো সবাই, খুবই ইজি ম্যাথগুলো, মনোযোগ দিলেই তোমরা পারবা। এবার কোশ্চেন নাম্বার 2 দেখো, তো কি ছিল, y² = 2 × x + 3। তো আমরা এখান থেকে বুঝতেছি কার পাওয়ার যেন 1, y এর পাওয়ার হলো 2 আর x + 3 এর পাওয়ার 1। তার মানে আমরা এটাকে যেভাবে হোক রূপান্তর করব y² = 4x এর সাথে। কিভাবে ভাই বুঝলাম ভাই, কারণ y এর পাওয়ার কত, 2। আমি বলছিলাম যে যে চলকের পাওয়ার 2 হবে আমরা কি করব, আমাদের কাছে দুইটা সমীকরণ আছে, একটা হলো x² = 4ay, আর একটা সমীকরণ আছে y² = 4ax। তো যে চলকের পাওয়ার 2 হবে আমরা ওটার সাথে কনভার্ট করে ফেলবো। তো আমাদের এখানে আমরা এটাকে একটু একটা ঢঙ্গের রূপ দিই, হ্যাঁ। তো y² দেখো ভাই, আমরা তো জানি আমার এখানে 4 থাকবে, তো আমি এখানে একটা 4 বসাই। তো 4 বসানোর পরে আমার এখানে মূলত কাঙ্ক্ষিত রেজাল্ট কত বলতো, কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু 2, বাট বসালাম কত, 4। কিভাবে বসালাম, ওই যে আমি জানি আমার এখানের মধ্যে সমীকরণে 4 আসবে, তো আমরা 4 বসালাম, বসাই নিচে একটা 1/2 বসাই, কোনো প্রবলেম আছে? দেখো তো 2 × 4 আগের লাইনে চলে আসে, ইনটু কি থাকতেছে x + 3। এবার আসি দেখো, এখান থেকে আমরা এভাবে বলতে পারি, এখানে y সমান বড় হাতের y এবং x + 3 সমান x বসালে আমরা পাই কি ভাই, দেখো তো y² = 4 হাফ ইনটু x, ঠিক আছে। আচ্ছা একসাথে লিখি তাহলে আবার সবার কাছে ওই ইনটু এবং এক্সটাকে মনে হবে কি যেন কেমন কেমন, 4 হাফ x, ঠিক আছে। তাহলে এবার আমরা এটাকে কার সাথে তুলনা করব, y² = 4x এর সাথে। ইহাকে y² = 4ax এর সাথে
তুলনা করে পাই। তুলনা করে পাই। দেখো এখন এর জায়গায় বসছে কি হাফ, তাহলে আমরা কি বলবো এ সমান কত হাফ। কিভাবে দেখো এর জায়গায় বসছে হাফ। আচ্ছা আমি যতটুকু বললাম আবার বুঝাচ্ছি। তো আমার কাছে দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 2 * x + 3। তো প্রশ্ন আসতে পারবে এখানে কেন 4 লিখলেন। আমরা জানি আমাদের সমীকরণটার মধ্যে x স্কয়ার ইকুয়াল টু 4y বলো y স্কয়ার ইকুয়াল টু 4x বলো যাই বলো না কেন ওইখানে কিন্তু একটা 4 থাকে। তো আমরা তুলনা যেহেতু করব এখানে আমরা এখানে একটা 4 লিখলাম, কিন্তু আমার এখানে তো 2 আছে, তো আমি একটা হাফ দিয়ে দিলাম। তো আবার 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 × 4 হবে। এরপর আমরা কি বলছিলাম যে আমরা এরকম বড় সমীকরণ রাখবো না, আমরা সমীকরণ বানাবো এইরকম। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই y = 4x কিভাবে বুঝলাম বা কিভাবে বুঝবো। আমি বলছিলাম দেখো y এর উপর কত 2 আছে, তো তার উপর পাওয়ার 2 হবে, আমরা তার মতো করে রূপান্তর করব। তো আমি ধরে নিলাম ছোট হাতের y সমান বড় হাতের y এবং x + 3 কে ধরলাম x, বসালে আমরা পাই তো y জায়গায় বড় হাতের y স্কয়ার সমান 4 * এই হাফ আর এটাকে ধরলাম x ধরলাম। এরপরে আসি দেখো, তো এরপরে আমি এটা কার মতো হয়ে গেল, এটার মতো হয়ে গেছে। এখন আমি এটার সাথে তুলনা করলাম, তুলনা করে দেখলাম এই জায়গায় বসে কত হাফ, তো এর সমান কত বসালাম হাফ। এবার আমাকে বের করতে বললো শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব শীর্ষবিন্দু, আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4x মানে শীর্ষবিন্দু কি হয় y স্কয়ার ইকুয়াল, আচ্ছা চিত্রটা একটু আগে, y স্কয়ার ইকুয়াল টু 4x এর চিত্রটা হবে কার দিকে হাত করবে x এর দিকে হাত করবে, মনে আছে কিনা। তো শীর্ষবিন্দু কত 0,0, তো অর্থাৎ x সমান কত 0। তো x এর মান কত, x এর মান কত ধরছিলাম x + 3, তাহলে আমরা x এর পরিবর্তে বসালাম x + 3 সমান 0, অতএব x = -3 এবং y সমান 0। তো y সমান ছোট হাতের y ধরছিলাম y = 0। তো এই পাশে লিখি নির্ণয় শীর্ষবিন্দু কি বসবে -3,0। আশা করি ক্লিয়ার। নির্ণয় শীর্ষবিন্দুটা কি হবে -3,0। এবার আসি আমরা পরবর্তী স্টেপে যাব উপকেন্দ্র। এবার দেখো তো, তো এটার জন্য উপকেন্দ্র নেই এখানে বসে, তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, এটা x অক্ষে ছিল। তো x অক্ষে কার মান, এখান থেকে এটা দুটো ছিল a আর x অক্ষের মধ্যে কোটির মান 0, তো a,0। তো আমরা এখন এটা সমাধান করব। আচ্ছা বোঝার জন্য আমি এই পাশে এর মানটা একটু লিখে রাখি। হ্যাঁ এর মানটা কত ছিল হাফ ছিল। তাহলে দেখো এই সবগুলো এগুলো সব আশা করি মনে হয় মানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা না। তো আমরা এগুলো মুছে ফেলি সব। এবার আমরা শিখবো উপকেন্দ্র। উপকেন্দ্র আমি উপকেন্দ্রের স্থানাঙ্ক কি বসবো, উপকেন্দ্রের স্থানাঙ্ক বসবে a,0। তাহলে বসাবো উপকেন্দ্র, উপকেন্দ্র হবে a,0, অর্থাৎ x = a, x = কত a, বা x এর মান ধরছিলাম কত, x এর মান ধরছিলাম x + 3 সমান এর মান কত 1/2। তাহলে x = 1/2 - 3। তো এখান থেকে x = যদি লসাগু করো 2, তাহলে 1 - 3 × 6, তাহলে দাঁড়ালো x = -5/2। এবার আসি দেখো, এবং y সমান 0, অতএব y = কত 0। তো সুতরাং নির্ণয় উপকেন্দ্র কত বসাবো -5/2, 0। আশা করি ক্লিয়ার না। আচ্ছা আবার বলি, তো আমরা উপকেন্দ্র জানি কত, উপকেন্দ্র স্থানাঙ্ক হলো a,0, তো x সমান a, তো x + 3 সমান এর মান কত ছিল হাফ ছিল, তো +3 টাকে বসে গেলে -3, তো 2 লসাগু করলাম 1 - 3 × 6, তো -6 থেকে +1 গেলে -5/2। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার লাস্ট বাকি দুইটা আছে, একটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমি বলছিলাম উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য অলয়ের সূত্র কি হবে, উপকেন্দ্রিক এবার যে রকমই থাকুক ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আশা করি সহজে মাথা রাখবা কি মডুলাস অফ 4a। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি মডুলাস অফ 4a। তো মডুলাস অফ 4 আর এর মান কত ছিল, এর মান ছিল হাফ। তো 2 × 4 কাটা গেলে শুধু 2। এবার আসি দেখো এটা তো নিয়ামক রেখা, তো নিয়ামক রেখা না এরকম, এটা না নিয়ামক রেখা ছিল। তো নিয়ামক রেখাটা কার সমান্তরাল, নিয়ামক রেখাটা y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরালে কার মান x এর মান,
x এর কোন দিকে আছে, x এর পজিটিভ, x এর নেগেটিভ সাইডে আছে, ইজ x এর নেগেটিভ সাইডে আছে, তার মানে x = -a। তো এখন আমরা নিয়ামক রেখার সমীকরণ বের করব। দেখো নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কি বসাবো, x = -a। তো x এর মান কি ধরছিলাম, x + 3a, এর মান কত ছিল, হাফ। তো এখান থেকে x + 3 = -1/2, এগুলো মুছে ফেলি। হ্যাঁ, তো x = -1/2 -3, তো x যদি লসাগু 2 করো, তো -1 -3 × 6, তো লসাগু করলে কোণায় কোণায় গুণ করলে 26 = -7। এটাকে 26 = -7 লিখতে পারো, বা 2x + 7 = 0 এটা বলতে পারো অ্যানসার। আশা করি ক্লিয়ার না। আমি আবার বলি নিয়ামক রেখার সমীকরণ কি হবে, নিয়ামক রেখার সমীকরণ হবে x = -a। তো x এর মান ধরছিলাম x + 3, তো x + 3 সমান এর মান হাফ। এবার আসে আমি কোণায় কোণায় প্লাস মাইনাসে মাইনাস, এবার প্লাস থ্রিটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে -3 2 লসাগু করলাম -1 -3 × 6, এরপরে কোণায় কোণায় গুণ করলাম 2 সাথে x গুণ করলাম 2x, -1 সাথে -6 যোগ করলে -7, এবার -7টাকে এই পাশে নিয়ে আসলাম +7, তো 2x + 7 = 0। তো আমাদের চারটা বলছে, চারটা বলা শেষ। এবার আমাদের লাস্ট ম্যাথটার দিকে তাকাও সবাই। ম্যাথ এগুলো সবগুলাই সেম, যা শুধু তোমরা ব্রেনে রাখলেই হবে। এবার আমরা মুছে ফেলি এটা, লাস্ট ম্যাথটা দেখো। তো লাস্ট ম্যাথ আর 2 নম্বর ম্যাথ আর 3 নম্বর ম্যাথের সূত্র সেমই হবে। দেখো কিভাবে ম্যাথটা সমাধান করে, একটু মনোযোগ দাও। তো 3 নম্বর কোশ্চেনে কি বলছে, তো দেওয়া আছে কি y - 1 হোল স্কয়ার সমান 4 × x - 2। তো আমরা এটাকে একটু লিখি, একটু ঢং করে লিখি না, y - 1 হোল স্কয়ার = 4 × 1 × x - 2 বাই ওই 4 একে 4, জাস্ট শুধু এইটাকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই 1 লিখলাম। তো এবার আমরা কি লিখবো, মনে আছে কিনা, এখানে আমি আরেকটা কথা বলি, সব সময় এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই x² = 4ay বা y² = 4ax কি সব সময় কি এগুলো ধরে বলবো না। কাহিনীটা হলো, তোমার কাছে যদি শুধু x² = 4ay বা y² = 4ax এই চেহারায় না থাকে, অন্য কোনোগুলো মিশ্রিত থাকে, ধরো কাউরে বিয়োগ করতে বললো, না হয় যোগ করতে বললো, এমন টাইপের যদি সমীকরণ থাকে, তখন গিয়ে তুমি এদেরকে x ধরবা। যেমন এখানের মধ্যে দেখো y - 1, এখানে যদি শুধু y² থাকতো আর এখানে যদি শুধু x থাকতো, তাহলে আমার কাছে ধরা লাগতো না। কিন্তু আমার এখানে y - 1 আছে বা এখানে x - 2 আছে, তো এরা মানে দুইটা পদের মিশ্রণে আছে। তো এরকম থাকলে আমরা এদেরকে একটা পদে নিয়ে আসবো, মানে হয় x না হলে y তে নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো এখানে y - 1 সমান y এবং x - 2 সমান x বসালে আমরা পাই, তো y - 1 এর পরিবর্তে কি বসাবো, y বসাবো আর উপরে স্কয়ার, 4 × 1 × x - 2 এর পরিবর্তে কি বসাবো, x বসাবো। তাহলে এটা কার মতো হয়ে গেল, ওই যে দেখো y² = 4x এর মতো। তাহলে আমরা বলবো ইহাকে y² = 4ax এর সাথে তুলনা করে পাই। তাহলে এই জায়গায় বসছে কত, এই জায়গায় বসলো 1। তো y² = 4ax হলে গত ম্যাথ 2 নম্বর ম্যাথে যে এরকম যা যা লেখা ছিল সবগুলো ম্যাথে সেম ভাবে কথাগুলো লিখবো, যে শীর্ষবিন্দু 0,0 অর্থাৎ x = 0। তো x মানে ধরছি কাকে, x মানে ধরছিলাম x - 2, অতএব x = 2 এবং y সমান 0, y ধরছিলাম কাকে, y ধরছিলাম y - 1 কে, তো y - 1 = 0, অতএব y = 1। সুতরাং নির্ণয় শীর্ষবিন্দু হবে কত, 2,1। আশা করি ক্লিয়ার না। দেখো এখানে কিন্তু আমরা y - 1 সমান কত ধরছিলাম, বড় হাতের y, আর x - 2 সমান ধরছিলাম x।
তো মাথা রাখবো অলওয়েজ এইগুলা যখন থাকবে সবসময় বড়টা মানে যেটা ধরবো সেটা লিখবো x ইকুয়াল টু 0। এরপরে এই x এর মান কত x মাইনাস 2, তখন x এর পরিবর্তে x মাইনাস 2। যেমন y সমান 0, y মানে ধরছি কাকে y মাইনাস 1 কে, তো y পরিবর্তে বসাবো y মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি কথাগুলো ক্লিয়ার। এবার আসে দ্বিতীয় কথা হলো উপকেন্দ্র। তো উপকেন্দ্র একটু আগে ভাই বলছিলাম এই সময় এই যখন y স্কয়ার ইকুয়াল টু 4x হবে তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে a, 0। তাহলে উপরে গুলো মুছে দিই। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি বলতে পারি, উপকেন্দ্র। তো উপকেন্দ্র বসাবো কি a, 0, অর্থাৎ x ইকুয়াল টু a। x ধরছিলাম কাকে, x ধরছিলাম x মাইনাস 2, আর a মানে কত 1। তাহলে x ইকুয়াল টু 2 পাশে গেলে কত প্লাস 2, তো মানে 3 হবে। এবং y ইকুয়াল টু 0, তো y ধরছিলাম কাকে y মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব y ইকুয়াল টু কত 1। নির্ণয়, সুতরাং নির্ণয় উপকেন্দ্র। নির্ণয় উপকেন্দ্র কি হবে 3, 1। এবার আসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি জানি আমরা, মডুলাস অফ 4a। তো 4 ইন্টু এর মান কত 1, তো 4 একে 4। এবার সে নিয়ামকের সমীকরণ। তো নিয়ামকের সমীকরণটা ছিল কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। তাহলে কার মান x এর মান, x এর কোন সাইডে নেগেটিভ সাইডে, x ইকুয়াল টু মাইনাস a। নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু মাইনাস a। তো x মানে ধরছিলাম কাকে x মাইনাস 2, a মানে কত 1 ছিল। তাহলে x ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 2, সুতরাং x সমান 1। এবার সে লিখি, হ্যাঁ, সুতরাং x মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি ক্লিয়ার না? তো আমরা আজকে এই ভিডিওটা আমাদের শুধু টাইপ 1 নিয়ে ছিল। টাইপ 1 এর মধ্যে আমাদের 3টা ম্যাথ। তো এই টাইপের যদি কোনো ম্যাথ থাকে তোমরা করবা, যদি প্রবলেম থাকে তাও বলবো ভাই, ইনশাআল্লাহ সমাধান করে দিব। তবে টাইপ 1 এর 3টা ম্যাথ সমাধান করলেই হবে, আর লাগবে না আশা করতেছি। তারপরে যদি তোমাদের কোনো জায়গায় না বোঝা থাকে তো ভাইকে বলবে, ইনশাআল্লাহ ভাই আবার বুঝাবো, কোনো প্রবলেম নাই। তুমি একটা ম্যাথ একবার না পারতেছো আমাকে বলবো, আমি তোমাকে বুঝাবো, কোনো প্রবলেম নাই। তবে তোমরা ম্যাথগুলো করা ট্রাই করবা। কোনিক্স থেকে প্রতি বছর শর্ট সিলেবাসে 2টা করে সৃজনশীল আসে, খুবই ইম্পর্টেন্ট কোনিক্স। আর কোনিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনিক্স তো 3টা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পরাবৃত্ত আর উপবৃত্ত। তো তারপরে আমি প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে দূরে দূরে বোঝানোর ট্রাই করতেছি। এরপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে ভাইকে বলবা, ইনশাআল্লাহ ভাই সমাধান করে দিব। তো আজকে ভিডিওটা এতটুকু থাকবে। আল্লাহ হাফেজ।